কি হলো? কি দেখছো? কি চাই তোমার এখানে? পায়ের জুতো পায়ে না থেকে মাথায় থাকলে সেটা আমি সহ্য করতে পারি না। তেমনি কাজের লোকের বড় বড় হাবভাব দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমি ভুলে যেও না যে তুমি এ বাড়ির কাজের লোক। মনিবদের প্রতি বেশি কৌতূহল তুমি দেখাবে না। আর এটাও মনে রাখবে যে তুমি কিচ্ছু দেখোনি। এত শত জেনে তোমার কি কাজ? বৌমনির খুব রাগ। বৌমনি কোনো কারণে তোমার উপর বিরূপ হলে এ বাড়িতে তুমি আর টিকতে পারবে না। এই কথা মনে রেখে বৌমনির উপর আর কোনো কৌতূহল দেখিও না। মনিবদের প্রতি বেশি কৌতূহল তুমি দেখাবে না। আর এটাও মনে রাখবে যে তুমি কিচ্ছু দেখোনি। এই বৌমনিরে তো আমি কিছুতেই বুঝতে পারছি না। কেমন ইনি? কি করতে চান? সবার সামনে দেখান উনি স্বামীরে খুব ভালোবাসেন, আমিও তাই ভাবি। উনি যেভাবে শহরের বাবুরে আঁকড়ে ধরেছেন তাতে মনে হয় উনি ওনারে ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কিন্তু তাহলে আজ আমি কি দেখলাম? আমার তো ভালো ঠেকছে না। আসলে আমাদের পরিবারের সবার সাথে সবার উপর উপর ভালোই মিলমিশ, কিন্তু ভেতর ভেতর জানো তো শত্রুর অভাব নেই। আমার দাদা ভাই এখন ফিরে এসেছে ঠিক কথা, কিন্তু বিপদ কমেনি জানো তো। শহরের বাবুর বিপদ তার মানে এখনো কাটেনি। আচ্ছা, শহরের বাবুর বিপদের কারণ এই বৌমনি নয় তো? না না, এই বাড়িতে কর্তামা আর কর্তাবাবু ছাড়া আর কাউরেই বিশ্বাস করা যাবে না। আমি শহরের বাবুরে কিছুতেই চোখের আড়াল হতে দেব না। ওনারে সুস্থ করেই আমি বাড়ি নিয়ে চলে যাব। আর এটাই এখন আমার একমাত্র কাজ। ওনার গায়ে বিপদের আঁচটুকুও লাগতে দেব না আমি। এই শোনো, বলছি যে আচ্ছা ওই মেয়েটা কিছু দেখে ফেলেনি তো? ও যদি কাউকে কিছু জানিয়ে দেয় তো? ও পাগল। ওর বর যেদিন থেকে হারিয়ে গেছে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু সেটা কি সত্যি? জানেন বৌমনি, ওর বর হারিয়ে যাবার পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ও কাকে কি বলে নিজেই জানে না। পরে যদি কোনো প্রবলেম হয়? প্রবলেম? হ্যাঁ। কি প্রবলেম হবে? ও যদি বেশি কিছু বাড়াবাড়ি করে তাহলে আমি শঙ্করদাকে ডেকে সবার সামনে প্রমাণ করিয়ে দেব যে ও পাগল। তারপর ওর কথা আর কেউ বিশ্বাস করবে না, কেউ না। এটাই তো গঙ্গারামপুরের জমিদারের বাড়ি। এখানেই দাঁড়াই, সৃষ্টি কখন আসবে এখানেই অপেক্ষা করি। কি ব্যাপার, কাকে চাই? আমি আসলে মানে একটা কাজ আছে তাই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছেন? কে আপনি? না না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। বাড়ির ছেলের বিপদ হচ্ছে, এই কোনো খারাপ মতলবে আসেনি তো? এই যে শুনুন, এখানে কিছুতে দাঁড়িয়ে থাকা যাবে না। দাঁড়ানো যাবে না মানে? বললেই হলো। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তাতে আপনার কি? বাড়িটা আমাদের, তাই। রাস্তাটা সরকারের, আমি বেশ করবো এখানে দাঁড়িয়ে থাকবো। কি? চলুন চলুন বলছি। শুনুন, একদম বাড়াবাড়ি করবেন না।
আমি আপনার বাড়িতে দাঁড়িয়ে আছি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে আপনার কি? আমি কিন্তু লোক ডাকবো। লোক ডাকবেন? যান ডাকুন, যান কি লোক ডাকুন। এই চিৎকারে যদি সৃষ্টি বেরিয়ে আসে, যান ডাকুন, ডাকুন যাকে খুশি। কি হয়েছে? কি হয়েছে গো রঘুদা? এই লোকটাকে দেখুন না। আমি বলছি কি, চুপ। আপনি কেন বলবেন? আমি আপনাকে চিনি না, চিনলে পরে আমি আপনার কথা কেন শুনবো? হ্যাঁ, এখানে নাকি উনি দাঁড়িয়ে থাকবেন, বলছি চলে যেতে, কিছুতেই যাচ্ছেন না, বলছেন রাস্তাটা নাকি সরকারের, তাই উনি। সরকার? এই শুনুন, সরকারে না আমাদের জাস্ট কোনো দরকার নেই। এই যে দেখছেন এই রায়চৌধুরী বাড়ি, আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? কি ভেবেছেন আপনার কোনো মতলব আমি বুঝবো না? এই যে আমার বাড়ির চারিদিকে যারা ঘোরাঘুরি করে তারা কেন ঘুরছে সেই সমস্ত খবর কিন্তু আমরা জানি। হ্যাঁ, দাদা ভাইয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। এই লোকটা দাদা ভাইয়ের নিঘাত কোনো ক্ষতি করতে এসেছে। কি ভেবেছেন? এটা কিন্তু গ্রাম। হ্যাঁ, গলায় গগলস ঝুলিয়ে শুটবুট পরে ঘুরলে পরে ভাববেন না যে নিজেকে হিরো লাগছে। আপনি যেরকম আপনাকে কিন্তু সেটাই লাগছে, গুন্ডাকে গুন্ডাই লাগে। আপনি কখনো ভালো সাজতে পারবেন না। যান যান বলছে এখান থেকে। কি হলো, যাচ্ছেন না কেন? যান। আশ্চর্য, এই মেয়েটা আমাকে গুন্ডা বলছে। আজ পর্যন্ত আমার সাথে এইভাবে কেউ কথা বলে না। এখানে মাথা গরম করলে চলবে না, নালে সৃষ্টিকে দেখতে পাবো না। শুনুন, আপনি কিন্তু আপনি একটা ডাহা বদমাশ, আপনি একটা হনুমান, আপনি একটা বাঁদর, আপনার আমি মজা দেখাচ্ছি। এই রঘুদা, তুমি আমাকে দাও তো। কি হচ্ছে? ভুল করছিস রুদ্র, খুব ভুল করছিস। ওই মেয়ে মানুষের ফাঁদে পা দিয়ে তুই এত বড় ভুল করছিস না, তুই জানিস না। ওই মেয়ে মানুষ যে বিষে ওর বরকে মেরেছে সেই বিষে কিন্তু। চুপ চুপ করো মা, ভুলে যেও না দেওয়ালেরও কিন্তু কান আছে। কি করেছিল বৌরানী ওর বরকে? বিষের কথা কি বলল? হঠাৎ বিষের কথা উঠলো কেন? দেওয়ালের কান থাকুক রুদ্র, যে যা পারে তিলোত্তমার কানে তুলুক, আমার কিচ্ছু যায় আসে না। ও যে আমাদের সৌনক নয় অন্য কেউ, এটা আমি শেষ পর্যন্ত চেষ্টা করব প্রমাণ করে যাওয়ার। আর আমি কেন, এটা সারা গঙ্গারামপুর জানবে। মা, তার মানে সত্যি কথাখানা এরাও জানে? জানি, খুব গায়ে ফোসকা পড়ছে তো। শোন, এই মিথ্যে সৌনক সাজিয়ে আর ভাড়া করা লোক নিয়ে ওরই যে সম্পত্তি দখল করার খেলাটা না, তিলোত্তমার এই খেলাটা একদিন ফাঁস হবেই জানবি। আর সেদিন ও মরবে আর নকল সৌনকও মরবে। নকল সৌনক মানে তো শহরের বাবু। আমি তো তোমাকে বারবার বলছি মা, কেন তুমি বুঝতে চাইছো না? ও তিলোত্তমার স্বামী, আমার দাদা ভাই। চলো চলো তুমি এখান থেকে। তুই ভুল করছিস। নকল সৌনক বাবু তো নির্দোষ, কিন্তু উনি কি বলে গেলেন? এই মিথ্যে সৌনক সাজিয়ে ওরই যে সম্পত্তি দখল করার খেলাটা না, তিলোত্তমার এই খেলাটা একদিন ফাঁস হবেই জানবি। আর সেদিন ও মরবে আর নকল সৌনকও মরবে। না না, এ হতে পারেনি। আর কার কার থেকে বিপদ এখানে শহরের বাবু? কার কার থেকে আমি বাঁচাবো তারে? সবাই কি এখানে শুধু শহরের বাবুর ক্ষতিই চায়? জন্য কেউ নেই
যে আমার পাশে দাঁড়াবে, কেউ নেই যে আমায় সাহায্য করবে। মা সিদ্ধেশ্বরী, কি করব আমি, কি করব? শঙ্করদা, শঙ্করদা, এদিকে এসো। আমি একটু তোমাদের কুমার বাহাদুরকে নিয়ে বেরোবো। বৌমনি শহরের বাবুরে নিয়ে কোথায় যাবেন? আপনি কে? আপনি হ্যাঁ, আর আপনি তো ভারী উদ্ভট। বলা নেই কখনো একটা মেয়েকে ভাবে আপনি ধরে নিলেন। আর এই চুল, বাবা এই একটা আপদ হয়েছে, আপনার মতো আপদ জানেন তো। মুখের সামনে ঝগড়া করার সময় তো এসে পড়ছে। ছাড়ুন আমাকে, বলছি না। আপনি জানেন আমি কে? জানেন আমি কে? কে আপনি? আবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আমাকে দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? আমি এই বাড়ির মেয়ে। ছাড়ুন আমাকে, বলছি না ছাড়তে। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আউ! ও! আপনি কি বলুন তো, আমাকে ফেলে দিলেন আপনি। I'm sorry. ছাড়তে বলে বলেছে, I'm এইভাবে sorry. ছাড়ে। উফ! এইভাবে বলে দিন আমাকে। বাবা রে! I'm sorry. আমি সরি চাইছেন আমাকে উল্টে ফেলে দিয়ে। আমি আসলে এই বাড়িতে এসেছিলাম, ওই যে ছেলেটি থাকে তার। আমার দাদা ভাই। কেন, কি হয়েছে আমার দাদা ভাইয়ের সঙ্গে আপনার কিসের দরকার? কি মতলবে এসেছেন আপনি? হ্যাঁ বলুন বলুন বলুন। আমি কোনো মতলব নিয়ে আসিনি। তাহলে আমার দাদা ভাইয়ের সঙ্গে আপনার দেখা করে কি লাভ? একটা কথা কিন্তু কান খুলে শুনে রাখুন, হ্যাঁ, আমার পারমিশন ছাড়া কেউ আমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারে না। আমি পারমিশন দেব, তারপরেই আপনি দেখা করতে পারবেন। আর একটা কথা, আমার দাদা ভাই স্মৃতি হারিয়ে গেছে বলে যে কেউ আমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করবে তেমনটা কিন্তু নয়। স্মৃতি হারিয়ে গেছে? কার স্মৃতি হারিয়ে গেছে? জিতের? সৃষ্টি তাহলে এখানে কি পরিস্থিতির মধ্যে আছে? না না, আমি আপনার দাদার খুব ভালো বন্ধু। কে বলতে পারে, আমায় দেখতে পেয়ে হয়তো চিনতে পারলো সে। দাদা ভাইয়ের বন্ধু হতেও পারে, দাদা ভাইয়ের বন্ধু। জামা প্যান্ট দেখে তো বেশ ভালো বাড়ির ছেলে বলেই মনে হচ্ছে। কে বলতে পারে, একে দেখে হয়তো আমার দাদা ভাইয়ের সমস্ত পুরনো কথা মনে পড়েও যেতে পারে। এই নে। দিন, আসুন। ও আসুন। আমায় সৃষ্টির সাথে দেখা করতেই হবে। পরিস্থিতি গন্ডগোল হয়ে যাচ্ছে, না হলে যে করেও কাজ সৃষ্টির সাথে ওর ভালো দিদি কথা বলিয়ে দিতেই হবে। একটা কথা বলবো শীতাংশুদা, এইভাবে চিন্তা করে করে বাড়ির সবার যে অবস্থা হয়েছে, মামি মা বিছানা নিয়েছেন, তারপরে আপনিও যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো কি করব বলো রেখা? বাড়ির ছেলে বাড়িতে নেই, হারিয়ে গেল। একটা জলজ্যান্ত ছেলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিত যে আমার কাছে কি, সে তো তুমি জানো। আমি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই শীতাংশুদা। জিত বিন্দি কেউ বাড়িতে নেই। শীতাংশুদা, আমরা যত খারাপ চিন্তা করব, যত অমঙ্গল চিন্তা করব, জিতের তত খারাপ হবে। আমার মনে হয় জিত খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমিও তো তাই চাই রেখা। একটু কাজ করো তো, খবরটা চালাও। এবারের মিস ক্যালকাটা হয়েছেন পলা গুহ রায়। পলা না, আমাদের পলা তো। হ্যাঁ, কি কি বলছো ওরা? আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার মেন্টর টিআরকে। আজকে যা কিছু হয়েছে সবটা ওনার জন্য সম্ভব হয়েছে। কংগ্রাচুলেশন পলা গুহ রায়। পলা পলা কি করে গেল ওখানে? চ্যানেল চেঞ্জ করবে না তুমি? রাখো রাখো, এই চ্যানেলটাই রাখো, আমি দেখবো।
কি করে গেল ওখানে? আমি ফোন করছি। হ্যাঁ করো, তাই করো। কি পাচ্ছ না তো? ফোন ধরবে? এখনো ফোন ধরবে? আজ টিআরের 25 নম্বর বালিগঞ্জ রোডের অফিসে পলা গুহ রায়ের মিস ক্যালকাটা হওয়ার সেলিব্রেশন পার্টিতে হাজির থাকছে শহরের নামকরা ব্যক্তিত্বরা। ছি 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 ছি, পলার ছোট কাকা মিসিং, আর আজও পার্টি করবে? হ্যাঁ? আমি ওকে এই শিক্ষা দিলাম, এই মানুষ হলো। সে তো কি হয়েছে? ও ছোট বৌমা, কি হয়েছে? পলা ওখানে কি করছে? রেখা, আমাকে পরিষ্কার করে বলো তো, এই টিয়ারটা কে? হ্যাঁ, কে ওই টিয়া? শরীর খারাপ লাগছে, শান্ত হন, শান্ত হন। কর্তা বলছিলাম, তুমি একদম ভয় পেও না। এই টিয়ার ভদ্রলোক খারাপ মানুষ নন, ভালো মানুষ। তুমি তুমি জানতেই পলার এই ব্যাপারটা? তুমি লোকটাকে চেনো? চিনতাম। ইয়ালি, তুই চিনতিস ওই লোকটাকে? তুই পলাকে বারণ করিসনি? আশ্চর্য, তুই না ওর পিসি হোস? বাড়ির এই অবস্থা, তার মধ্যে তোদের ইচ্ছে হলো এসব করতে? কি করতাম আমি বড়দা? ওকে একা ছাড়বো না বলেই তো আমি ওর সাথে গিয়েছিলাম। ও তো হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছে? হাঁপিয়ে গেছে কথাটার অর্থ কি? কি বলছে রেখা? এটা ও কি বলছে? আপনি শান্ত হন, আমি কথা দিচ্ছি, আমি পলাকে বাড়ি ফিরিয়ে আনবো। ওই পার্টিতে আমি ওকে যেতে দেব না। সীমা নেই, ওর অনুপস্থিতিতে আমি পলার মা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। কি হলো? বললাম যে তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। আচ্ছা, আমি আমি সত্যি স্বপ্ন দেখছিলাম? ওই মেয়েটা সত্যিই বলেনি আমি ওর বর? বর? কার বর? তুমি তো আমার বর। না না, ওই মেয়েটা ওই যে... আরে রাখো তো তোমার ওই মেয়েটা। কোন মেয়েটা? আরে ওই মেয়েটা, কি নাম জানো? বিন্দি। তুমি বিন্দির বর? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দেখো, তুমি আমার সামনে বললে আমার খারাপ লাগার কথা তুমি ছেড়ে দাও, অন্তত নিজের মা বাবার কথাটা ভাবো। এই কিনা বিন্দির বর? উফ, আর পারছি না আমি। এই বিন্দির পাগলামো থামাতেই হবে এবার আমায়। একই ছেলেটার কিছু মনে নেই, তার উপর পাগলামোর চোটে বারবার ওকে এই কথা বলে যদি ওই মেয়েটা, তাহলে তো ওকে নিজের বউ ভেবে বসবে, আর আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলবেন? উফ, আচ্ছা তুমি আমায় বারবার আপনি কেন বলো তো? আমার না খুব কানে লাগে। না, আমি এরকম তো অনেক মানুষ হয় না যারা সবকিছু ভুলে যায়, যাদের নিজেদের নাম, ঠিকানা, ঘর বাড়ি, আত্মীয় পরিজন কিচ্ছু মনে থাকে না। আমার মতো এরকম হয়তো এরকম হয়। আর আমরা ঠিক যেভাবে তোমাকে মনে করাচ্ছি, তাদের পরিবারের লোকজনও তাকে ঠিক এইভাবেই মনে করে। হ্যাঁ, কিন্তু তারপরে তো তাদের নিজেদের পরিবারের লোকেদের প্রতি একটা টান তৈরি হয়। আমার কেন এবারই কারোর জন্য সেই টানটা আসছে না বলতে পারেন? ইচ্ছা করছে একেবারে মাথাটা ঠুকে দিই, কিন্তু না, ওই মাথার দাম অনেক বেশি। আসবে, দেখো সব ঠিক হয়ে যাবে, তোমার সব কিছু মনে পড়ে যাবে। যাও এবার তৈরি হয়ে নাও, যাও তো, যাও 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 যাও।
কত প্রশ্ন, বাপরে বাপ। আজই আমি বরাবরের মতো এই ছেলেটার পিঠে সৌনকের জন্মদাগটা করিয়ে দেব, আর করিয়ে দিলেই আর কোনো চিন্তা থাকবে না, যে যাই বলুক না কেন। আচ্ছা তৈরি হয়ে যাবো কোথায়? একটা জায়গায় যাব। হ্যাঁ, কিন্তু কোথায়? চলো না, গেলেই দেখতে পাবে।